হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌমিতাস কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও এসেছি আরেকটি সাবেকি বাঙালি রেসিপির সাথে। আজকের রেসিপি নিরামিষ পটলের দোলমা, একটি অপূর্ব স্বাদের রেসিপি। পটলের দোলমা বানানোর জন্য আমি নিয়েছি 9টা পটল। পটলটার ওপরের যে ছালটা, সেই ছালটা আস্তে আস্তে ছাড়িয়ে ভেতরের যে বীজগুলো সেগুলোকে বের করে নেব। খুব সাবধানে বের করতে হবে যাতে পটলটা কোনোভাবে ফেটে না যায়। দেখতে পাচ্ছ সব কটা পটলই কিন্তু আমি এরকম খুব সাবধানে বীজগুলো বের করে রেখে দিয়েছি। নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে, তাতে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, 3-4 টুকরো আদা দিয়েছি। দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। এবারে চলে যাব নেক্সট স্টেপে, অর্থাৎ এবারে পটলের দোলমা বানানোর জন্য যে পুরটা সেটা আমি বানিয়ে নেব। এখানে নিয়েছি অল্প একটু আলু সেদ্ধ, 4 ভাগের 1 ভাগ, একটা মিডিয়াম সাইজের আলুকে নিয়ে 4 ভাগের 1 ভাগ নিয়েছি 1 কাপ পরিমাণে ছানা, ছেঁকে রেখেছিলাম। 1 কাপ পরিমাণে ছানা নিয়েছি। ছানা আলুটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব যাতে কোনো দানা ভাব না থাকে। দিয়ে দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আমি এই অবস্থাতেই ছেড়ে দেব। চলে যাব নেক্সট স্টেপে। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন, তেল দিয়েছি 4 টেবিল স্পুন মতো। তারপরে এর মধ্যে দিয়ে দেব পটলের পেস্টটা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পটলের পেস্টটা যে করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। পটলের যে পেস্টটা সেটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পটলের পেস্টটা কিন্তু কড়াতে খুব লেগে যায়, তাই সব সময় খেয়াল রাখতে হবে তলায় যাতে না ধরে। দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো। এটাকে এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব রেগুলার মশলা যেগুলো ইউজ করি। তার মধ্যে এখানে অ্যাড করেছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন। সমস্ত উপকরণগুলিকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবারে অ্যাড করে দেব ছানা আর আলুটা। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে। লোতে রেখেই নাড়িয়ে চাড়িয়ে পুরটা বানিয়ে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করে দেব কিছুটা কিশমিশ। আমি এখানে কিশমিশ 1 টেবিল চামচ মতো ইউজ করেছি। তোমরা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারো। দিয়ে দেব অল্প একটু চিনি স্বাদের জন্য। আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। পুরটা হয়ে এলে অটোমেটিক্যালি কিন্তু কড়ার থেকে উঠে আসবে, তাহলে বুঝতে হবে পুরটা একদম রেডি। পুরটা নামিয়ে নিয়েছি একটা পাত্রে, দেখতেই পাচ্ছ।
পুরটা খুব সুন্দর হয়েছে, টেলটেলে নয় কিন্তু, একদম যেমন পুর হয় সেরকমই হয়েছে। চলে যাব নেক্সট স্টেপে। কড়াই তেল দিয়ে খুব গরম করে এটার মধ্যে পটলগুলোকে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব একটা পাত্রে। একটা পাত্রে তুলে নেওয়ার পরে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে আস্তে আস্তে কিন্তু পুরগুলোকে ভরে নেব। খুব হালকা হাতেই কিন্তু পুরগুলোকে চেপে চেপে ভরে নিতে হবে, যাতে পটলটা কোনোভাবে ফেটে না যায়। এইভাবেই আমি সব কটা পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। পুরটা কিন্তু অবশ্যই পটল ভর্তি করেই দেবে। যতক্ষণ পটলের ভেতরে পুর ধরবে ঠিক ততক্ষণই দেবে। সবগুলোতে ভরা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি সেট করে নেব। পটলের যে মাথাগুলো কেটে রেখেছিলাম একটু করে, সেগুলোকে আমি এবারে একটা কাঠির সাহায্যে সেট করে নেব, যাতে খুলে না যায়। খুব ভালোভাবেই কিন্তু সেট করে নিতে হবে। প্রত্যেকটা পটল আমি এভাবে সেট করে নিয়েছি। রান্নাটা করার জন্য যে মশলাটা আমি ইউজ করব সেটা এবারে বানিয়ে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 2 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, এটার মিহি পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 1 চামচ পোস্ত, আর নিয়েছি 1 চামচ চারমগজ, এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে ওই কড়াইতেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে এই মশলাটার থেকে ততক্ষণ কিন্তু টমেটো, আদা আর লঙ্কাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব রেগুলার মশলা যেগুলো ইউজ করি সেইগুলো। এক এক করে আমি এবারে মশলাগুলোকে অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ, দিয়ে দেব 1 টিস্পুন জিরা, আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। দিয়ে দেব চারমগজ আর পোস্তর পেস্টটা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখবে সাইড থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে। এর মধ্যে এবারে অ্যাড করে দেব 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা আমি স্কিপ করে গেছিলাম। 2 চামচ পরিমাণে টক দই নিয়ে, বড় 1 টেবিল চামচেরই 2 টেবিল চামচ টক দই নিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে এবারে দিয়ে দিলাম। মশলাটার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এরপরে দিয়ে দেব জল পরিমাণ মতো। জলটা আমি সব সময় রান্নায় গরম জল অ্যাড করার চেষ্টা করি, তাতে টেস্টটা কিন্তু বজায় থাকে। দিয়ে দেব গরম মশলা, দিয়ে এই ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব।
খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব পটলগুলো। পটলগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আঁচটা লোতে করে দেবে, হাইতে রেখে ফোটাবে না, লো ফ্লেমে রেখে দিতে হবে কিছুক্ষণ। পটলটাকে দেওয়ার পরে আমি এখানে 4 থেকে 5 মিনিট ফুটিয়েছিলাম একদম লোতেই। হাইতে দিলে পটলের যে পুরগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম সবশেষে 1 চামচ মতো ঘি। এটা কিন্তু একদম রেডি। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন রেসিপির জন্য ফলো করতে থাকো আমার চ্যানেলটা। আজকের মতো এই পর্যন্তই, আবারও আসবো আরেকটা নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।